ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতির সাথে আশীর্বাদপূর্ণ একটি দেশ এবং প্রতিটি অঞ্চলের নিজস্ব ঐতিহ্য এবং উৎসব রয়েছে, যা তারা গর্ব এবং আনন্দের সহকারে উদযাপন করে। গঙ্গাসাগর মেলা হলো ভারতের এমনই একটি উৎসব যা প্রতি বছর 14 থেকে 15 জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে সাগর দ্বীপে মকর সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন মুক্তির লোকগাথা এবং এখানে অবস্থিত কপিল মুনির আশ্রমকে ঘিরে গড়ে উঠেছে বিখ্যাত এই তীর্থস্থান গঙ্গাসাগর। কিন্তু কে এই কপিল মুনি, কেনই বা এখানে গড়ে উঠল তীর্থক্ষেত্র? আজ এই ভিডিওতে জানবো সেই কথা। আসুন জেনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনী। ভাগবত পুরাণ অনুযায়ী একদিন কর্দম মুনি মোক্ষ লাভের আশায় শ্রী বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু কর্দম মুনিকে আশীর্বাদ করে বলেন, তুমি মনুকন্যা দেবাহুতিকে বিয়ে করো, কেননা আমি অবতার রূপে তার গর্ভে জন্ম নেব। সেই কথা অনুযায়ী পিতা কর্দম মুনি ও মাতা দেবাহুতির গর্ভে জন্ম নিলেন শ্রী বিষ্ণুর অবতার কপিল মুনি। পরবর্তীতে নির্জন দ্বীপে যিনি আশ্রম করে গভীর তপস্যায় মগ্ন হলেন। অপরদিকে রামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু রাজবংশের রাজা সাগর ঋষি ঔরবের নির্দেশে 100 অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেন। এই যজ্ঞ সফল হলে সে পৃথিবী শাসন করার অধিকার লাভ করবে। কিন্তু এই যোগ্যতা একমাত্র দেবরাজ ইন্দ্রের ছিল, যে কারণে সগর রাজার যজ্ঞ বিফল করার জন্য দেবরাজ ইন্দ্র একটি ঘোড়া কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। ইতিমধ্যে 99টি ঘোড়া যজ্ঞস্থলে ফিরে এলেও একটি ঘোড়া ফেরেনি। রাগে ক্রুদ্ধ হয়ে সগর রাজা তার 60,000 পুত্রকে আদেশ দিলেন অশ্ব খুঁজে আনতে। খুঁজতে খুঁজতে তারা উপস্থিত হন কপিল মুনির আশ্রমে এবং কপিল মুনির ধ্যান ভগ্ন করে অশ্ব নিতে উদ্যত হলে কপিল মুনি তার ক্রূর দৃষ্টি দিয়ে সগর রাজার 60,000 পুত্রকে ভস্ম করে নরকে পাঠিয়ে দেন এবং সেই সঙ্গে সগর রাজার 100 অশ্বমেধ যজ্ঞ বিফল হয়। বহু বছর পর রাজা অংশুমান তপস্যা বলে এই কাহিনী জানতে পারেন ও 60,000 রাজপুত্রের প্রাণ মুক্তিদানে ব্যর্থ হন। তারও অনেক পরে রাজা দিলীপার পুত্র রাজা ভগীরথ সব কিছু জানতে পারেন ও তপস্যা বলে কপিল মুনিকে সন্তুষ্ট করেন। খুশি হয়ে কপিল মুনি বলেন, গঙ্গা জল দিয়ে যদি আমার আশ্রম পবিত্র করে দাও তবে এদের আমি মুক্তি দেব। রাজা ভগীরথ কঠোর তপস্যা বলে ব্রহ্মা ও বিষ্ণুর থেকে গঙ্গাকে মর্তে আনার অনুমতি পেলেন। শ্রী বিষ্ণু রাজা ভগীরথকে সতর্ক করলেন যে গঙ্গার তেজ ও গতিবেগ এতই বেশি যে ধরাধামকে ভাসিয়ে দিতে পারে। রাজা ভগীরথ উপায় জানতে চাইলেন। ভগবান শ্রী বিষ্ণু বললেন, একমাত্র শিবই পারেন গঙ্গার গতি রুদ্ধ করতে। আবার শুরু করলেন শিবের তপস্যা। তপস্যায় শিব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মাথায় ধারণ করলেন ও জটার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার আদেশ দিলেন। গঙ্গা মর্তে প্রবাহিত হওয়ার সময় নিম্ন গতিতে, অর্থাৎ বর্তমানে মুর্শিদাবাদের নিকট জাহ্নমুনির আশ্রম ভাসিয়ে দিলেন। জাহ্নমুনি রেগে গিয়ে গঙ্গাকে গণ্ডূষে ধারণ করেন ও পান করেন। দীর্ঘদিন পরেও গঙ্গার দেখা না পেয়ে রাজা ভগীরথ চিন্তায় পড়লেন। অবশেষে ঘটনাটি জেনে আবার জাহ্নমুনির তপস্যায় বসলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে জাহ্নমুনি নিজের পায়ের জানু বা উদর থেকে গঙ্গাকে মুক্তি দিলেন। ছিটকে পড়া মূলধারাটি জাহ্নবী নাম নিয়ে প্রবাহিত হতে থাকল। গড়িয়ে পড়া জলাধারটি পদ্মা নাম ধারণ করে বর্তমানে বাংলাদেশে প্রবাহিত হতে লাগল। এইভাবে একদিন এই নদী কপিল মুনির আশ্রমে পৌঁছালো। সেই দিনটি ছিল পৌষ সংক্রান্তির দিন। অবশেষে সমুদ্রে মিলিত হয় গঙ্গা এবং কপিল মুনিও খুশি হয়ে ভাগীরথের পূর্বপুরুষ 60,000 রাজপুত্রকে দিলেন মুক্তি। দিকে দিকে কপিল মুনির জয়ধ্বনি উঠতে লাগলো। এর জন্যই পাপখণ্ডন ও মোক্ষ লাভে তীর্থযাত্রীরা মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করেন এবং দেশ বিদেশ থেকে অগণিত পুণ্যার্থীদের জনসমাগম হয় এই সাগর দ্বীপে।